আজকে আমরা এই পার্টটা মিলিং মেশিনের জন্য প্রোগ্রামিং করব। তাহলে দেখব যে কিভাবে এরকম একটা পার্ট আমরা মাস্টার ক্যামে মিলিং মেশিনের জন্য প্রোগ্রাম করতে পারি। তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমে এটাকে ফেসিং দিয়ে শুরু করব। যে কোনো প্রোগ্রামে ফেসিং দিয়ে শুরু করতে হয়, কারণ যাতে এখানে উপরে যে এক্সট্রা ম্যাটেরিয়াল থাকে যাতে সেই ম্যাটেরিয়ালটা আমরা কেটে ফেলতে পারি। তো আমরা প্রথমে একটা স্টক মডেল নিয়ে নিব। এটার নাম আমরা দিব স্টক মডেল। স্টক মডেল তো এই হচ্ছে আমাদের স্টক মডেল। তাহলে এখন আমরা ফেসিং দিয়ে শুরু করি। আমাদের যে ফেসিংটা আমরা করব, তাহলে ফেসিং এর জন্য আমরা প্রথমে আমাদের কন্ট্রোলটা নিয়ে নিই। জব থেকে আমরা শুরু করব। তাহলে হয়ে গেছে আমাদের যে জায়গা আমরা যে এরিয়াতে আমরা ফেসিংটা করব সেটা আমরা সিলেক্ট করে নিছি। এখন আমরা আমরা একটা ফেস মিল ইউজ করব। এখানে ফেস মিল একটা ফেস মিল 80 mm ফেস মিল, এবং আমরা এটা টুলিং নাম্বারটা 1 করে দেব। অফসেট নাম্বার 1। এখানে হচ্ছে গিয়ে ফিট রেটটা আমরা ডিফল্ট রাখি। ফিট রেটটা আমরা অ্যাকচুয়ালি ডিফল্ট রাখবো। টুল হোল্ডার কাট প্যারামিটারস আমরা এটা জিগ চেক করে দিই, অর্থাৎ দুই পাশ থেকেই টুল আসা যাওয়ার সময় কাটবে। এটা দেখাচ্ছে যে যাওয়ার সময় কাটবে, আসার সময় কাটবে। ডেপথ অফ কাটস আমরা দেব না, যেহেতু জাস্ট উপরে আমরা 2 mm বা 1 mm এক্সট্রা ম্যাটেরিয়াল রাখবো। তাহলে আমরা এখান থেকে সবগুলোকে আমরা অ্যাবসোলেট করে দেই। রিটেক 2, রিটেক 5, ফিট প্ল্যান 2 mm, টপ অফ স্টক 0, ডেপথ হবে আমাদের এখানে অ্যাবসোলেট 0 mm। তাহলে হয়ে গেছে আমাদের ফেসিং। আমরা একটু ভেরিফাই করে নিই এটাকে। সুন্দর, আমাদের ফেসিং অপারেশনটা হয়ে গেল। এবার আমরা এই যে পাশে যেই এক্সট্রা ম্যাটেরিয়ালটা থাকবে সেটা আমরা কেটে নিব কন্ট্যুর মাধ্যমে। আমরা লাস্ট যে চেনটা ছিল সেটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা টুলস নিব। আমরা একটা টুলস নিয়ে নিই। আমরা একটা 16 mm ইন মিল নিয়ে নিই। তো আমাদের কাছে সাইড কন্ট্যুর বা সাইড মিলিং করার জন্য যে টুল প্রয়োজন, এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে। শোল্ডার মিল রয়েছে, আমরা শোল্ডার মিল ইউজ করতে পারি। আমরা ফ্ল্যাট ইন মেল ইউজ করতে পারি। আমি এখানে ফ্ল্যাট ইন মেল ইউজ করছি। তো এটাকে আমরা 2 দিয়ে দিই। 2 দিয়ে এটাও আমরা কাটিং প্যারামিটারটা ডিফল্ট রেখে কাজটা করব। তাহলে 2, তাহলে কাট প্যারামিটারস যেগুলো আছে ওগুলো আমরা ভেবে রেখে দিব। স্টক ওয়াল 0 0 কিছুতে আমরা রাখবো না, কোনো মাল রাখবো না। ডেপথ অফ কাট এটাকে আমরা করে দিই 4 mm, যেহেতু সাইড 8 mm করে দিচ্ছি। সাইড মিলিং করব, তাতে কোনো প্রবলেম হবে না। সো ইকুয়াল ঠিক আগের মতো 5 mm, 2 mm, টপ অফ স্টক। এটা টপ অফ স্টক আমরা 0 করে দেবো, যাতে অলরেডি আমাদের মিলিংটা হয়ে গেছে 0, এবং ডেপথ হবে আমাদের এখানে, সরি এখানে অ্যাবসোলিউট করে দিই আমরা। তাহলে ডেপথ দেব হচ্ছে এটা -60। অ্যাবসোলিউট সবগুলো অ্যাবসোলিউট করে দিচ্ছি, আর কোনো কিছু নেই। তাহলে আমরা একটু জেনারেট করে নিচ্ছি। তাহলে হয়ে গেছে আমাদের কন্ট্যুর মিলিংটা। তাহলে আমরা একটু ভেরিফাই করে দেখি টুলপটটা।
সো আমাদের কন্ট্যুর আউটসাইড মিলিং, যেটা আউটসাইড মিলিং অর্থাৎ আউটসাইডে যে আমাদের এক্সট্রা মেটেরিয়াল রয়েছে সেটা আমরা মেশিনিং করে দিয়েছি। এখন এরপর হবে কি আমাদের এই যে 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 অপশনটা বা এই যে মেশিনিংটা, সেই জিনিসটাকে মেশিনিং। তাহলে আমরা এখান থেকে ডাইনামিক আমরা দুইভাবে এই কাজগুলো করতে পারি। সেটা হচ্ছে আমরা পকেট দিয়ে করতে পারি অথবা আমরা ডাইনামিক মিল দিয়ে করব। এবং এটার জন্য অটোমেটিক রিজিয়ন আমরা এটা ধরে নিলাম, অটোমেটিক রিজিয়ন, এবং স্টার্ট করলাম। এখন আমরা যদি একটু দেখি মেশিনিং চেইন, এটা হচ্ছে আউটসাইড। সো আমরা ফ্রম আউটসাইড দেওয়ার পর এভাবে করে সে অর্থাৎ কাটারটা আউটসাইড থেকে সে কাটতে পারবে। যদি আমরা শুধু ইনসাইডে রাখি তাহলে এটা শুধু ইনসাইডের থেকে যাবে। সো আমরা যেহেতু আমাদের আউটসাইডে কোনো কনফ্লিক্ট হওয়ার অপশন নেই, সো আমরা আউটসাইড থেকে দিতে পারি। ওকে, এখানে আমরা একটা টুল নিয়ে নেব। আমরা সেম হচ্ছে কি আমরা ইনমিলটা ইউজ করবো। ইনমিলটা সো আমাদের লিঙ্কিং প্যারামিটার্স এর মধ্যে এগুলো সবই ঠিক আছে। আমরা জাস্ট অ্যাবসোলিউট করে দেব, অ্যাবসোলিউট। এখন ডেপথটা হচ্ছে কি আমাদের এতটুকু, এটা হচ্ছে আমাদের ডেপথ -40। তাহলে হয়ে গেছে আমাদের -40। এখন এখানে একসাথে নিয়ে নিয়েছি, আমরা সেটা চাচ্ছি না যে একসাথে নিয়ে নিই। আমরা একটা ডেপথ অফ কাট দেব এখানে। সো ডেপথ অফ কাট আমরা সেম 8 mm করে দিব। প্যারামিটার আর আমরা এখানে 0.5 এবং 0.5। সো আমাদের হয়ে গেছে আউটসাইড মিলিং এর জন্য এই কাজটা আমাদের হয়ে গেছে। সো এখন এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে দুইভাবে আমরা এখানে ভিতরে যে পকেটটা আছে সেটা দুইভাবে কাটতে পারি। এক 3D ডাইনামিক মিলের মাধ্যমে, আরেকটা হচ্ছে গিয়ে পকেটিং এর মাধ্যমে। সো আমরা এটাকে 3D ডাইনামিক মিলের মাধ্যমে কাটবো। এর আগে আমরা একটা স্টক মডেল নিয়ে নিই। স্টক মডেল হচ্ছে এটা 2 দিয়ে দিই, স্টক মডেল 2। সোর্স অপারেশন হচ্ছে গিয়ে ফুল করে নিচ্ছি আমরা। ওকে, তো আমাদের এই জায়গাটা বাকি। সো এটাকে আমরা একটা 3D মিলের মাধ্যমে করে নেব। অপটিরাপ পুরোটা আমরা সিলেক্ট করে নিলাম। সেম আমরা 0.5 রাখবো এবং 0.5 রাখবো, 0.5। এটার জন্য আমরা টুলস নেব সেম আমাদের 16 mm যে ইনমিল আছে সেটা নেব। টুলপাথ কন্ট্রোল ফ্রম স্টে ইনসাইড, যেহেতু এটা একটা পকেট, আর আমরা একটা বাউন্ডারি দিয়ে দিব। এটা হচ্ছে কন্টেইনমেন্ট বাউন্ডারি হচ্ছে এ হচ্ছে আমাদের কন্টেইনমেন্ট বাউন্ডারি। ওকে, আর সব কিছু সেম থাকবে, সেম। আমরা এখান থেকে রেস্ট ম্যাটেরিয়ালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে স্টক মডেলটা সিলেক্ট করে দেবো। এরপর কাট ম্যাটেরিয়াল এগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা সেটা করে নিলাম। এখন আমরা আরেকটা অপারেশন রাখবো, সেটা হচ্ছে কি আমরা একটা ছোট টুল ইউজ করব। এখানে রেস্ট যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কাটানোর জন্য একটা 10 mm ইনমিল ইউজ করব। 10 mm ইনমিল অলরেডি আছে, সো এটাকে আমরা 3 নম্বর টুল ইউজ করব। এবং ওকে, এখন এখানে আমরা প্রিভিয়াস অপারেশন হিসেবে আমরা এখান থেকে এটা নিব।
নিব এবং আর যা আছে সবকিছু ওকে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিই আর আমরা এখানে কন্টেইনমেন্টটা রাখবো সেম ভাবে। এই হচ্ছে কন্টেইনমেন্ট আমাদের। তাহলে এখন আমরা দেখি কি হচ্ছে। 0.5 ওকে। সেখানে আমরা একটা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডেপথটা এটা করে দিতে পারি যাতে এটা নিচে টুলটা না যায়। এখন যদি আমরা দেখি ওকে, তাহলে আমাদের এই কাজটা হয়ে গেছে অলমোস্ট। আমরা যদি এটা টেপটা উঠিয়ে দিই সেক্ষেত্রে কোথায় যেতে পারে আমাদের টুল পাথটা, সেটা একটু আমরা দেখতে যাই। সেম লেভেলে যাচ্ছে, কারণ সেম লেভেলে হচ্ছে। তাহলে আমরা এটাকে ম্যাক্সিমামটা এটাকে করে দিচ্ছি এবং এটাকে এখানে যে এখানে আমরা চাইলে আরেকটা অপটিমাইজেশন রাখতে পারি। সেটার জন্য আমরা আরেকটা ছোট টুল একটা নিব। সেই টুলটা আমাদের ইনমিল 6 একটা ইনমিল নিয়ে আমরা রেস্ট যে মেটালগুলো আছে এটাকে আমরা দিই 4 নম্বর টুল। আমরা সেম আমরা স্টকটা এটা রাখি, লাস্ট যে স্টকটা ছিল সেটা রাখি এবং স্টেপ শ্যালো এটা ঠিক আছে। এখানে ঠিক আছে সবকিছুই ওকে। এখন দেখ তাহলে, এবং আমাদের কন্টেইনমেন্ট যেটা আছে সেটাও সিলেক্ট করে দিই। আমাদের কন্টেইনমেন্ট হচ্ছে এটা। এখন দেখা যাক টুলবার জেনারেটিং করা হচ্ছে। কন্টেইনমেন্ট এটা হচ্ছে কন্টেইনমেন্ট করে দিলাম। জিওমেট্রিটা একটু আমরা আবার সিলেক্ট করি। স্টক আমরা যদি অল সিলেক্ট করি এখান থেকে অল গ্রুপ সিলেক্ট করলাম। ওকে, তাহলে আমাদের অল গ্রুপটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই কাজটা শেষ। এখন লাস্ট আমরা একটা ফিনিশিং দিব। সেই ফিনিশিংটা হচ্ছে আমরা এখান থেকে একটা ফিনিশিং দিব। লাস্ট ব্রাশটা সিলেক্ট করে মেশিনিং এর জন্য এবং এটাতে আমরা কিছুই রাখবো না, এটা হয়ে গেছে। এবং আমাদের টুলপাথ কন্ট্রোল থেকে আমরা এটা ইউজ করব এবং টুলটা আমরা একটা বল নোজ টুল নেব। এটাকে আমরা 5 নম্বর টুলস হিসেবে ইউজ করব এবং 5 স্টক লাগবে না।
সবকিছু আগের মতোই থাকবে। লিঙ্কিং প্যারামিটারস ওকে ফাইন। তাহলে আমাদের টুলবারটি হয়ে গিয়েছে। এখন আমরা যদি পুরো পুরো বিষয়টাকে একটু আমরা ভেরিফাই করি 3D মাধ্যমে, তাহলে আমরা একটু ফার্স্ট তাহলে অবশেষে আমাদের যে কাঙ্ক্ষিত যে পার্ট, সে পার্টটি হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।